সৃষ্টির শুরুতে ঈশ্বর যা সৃষ্টি করেছেন, আমরা একটা সুন্দর পৃথিবীতে বাস করি। যে দেখো আমাদের চারপাশে কত ধরনের জীবজন্তু নানা ধরনের সৃষ্টি করেছেন। ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী তৈরি করলেন। ঈশ্বর অন্ধকারকে বললেন আলো হোক, এই আলোকে নাম দিলেন দিন, আর অন্ধকারকে নাম দিলেন রাত্রি। প্রথম দিনের সৃষ্টি শেষ। ঈশ্বর উপরের জল থেকে নিচের জলকে আলাদা করে ফাঁকা জায়গা তৈরি করলেন, যার নাম দিলেন আকাশ। দ্বিতীয় দিন শেষ হলো। এরপর কি তৈরি করলেন? তো জল একত্র করলেন, এর ফলে শুকনো জায়গা দেখা দিল। তিনি শুকনো জায়গার নাম দিলেন ভূমি, আর জমা জলের নাম দিলেন সমুদ্র। তারপর তিনি তৈরি করলেন ঘাস, শস্য, গাছপালা। ও তৃতীয় দিন শেষ হলো। এরপর ঈশ্বর যা সৃষ্টি করলেন। এরপর ঈশ্বর আকাশে বিভিন্ন আলো তৈরি করলেন, দিনের জন্য সূর্যকে আর রাতের জন্য চাঁদকে, ও তারাদেরও সৃষ্টি করলেন। চতুর্থ দিন শেষ হল। এরপর পঞ্চম দিনে যা সৃষ্টি করেছে সমস্ত নক্ষত্রমণ্ডল, গ্রহ, উপগ্রহ, সমস্ত কিছু আকাশে তৈরি করলেন। এবং ঈশ্বরের প্রতিটি সৃষ্টি দেখো, তোমরা দেখো এবং কেমন লাগে। ঈশ্বর মাছেদেরও সৃষ্টি করলেন জলে সাঁতার কাটার জন্য, আর পাখিদের সৃষ্টি করলেন আকাশে ওড়ার জন্য, আর বললেন তোমাদের সন্তান হোক। তিনি তাদের বললেন তোমরা বংশ বৃদ্ধিতে ও সুরে পৃথিবীকে ভরিয়ে দাও। তারপর পশুদের সৃষ্টি করলেন। তিনি গৃহপালিত পশু ও বন্য পশু ও সরীসৃপ প্রাণী তৈরি করলেন। ঈশ্বর বললেন আরও একটি সৃষ্টি বাকি আছে, যা সবার মধ্যে অত্যন্ত মূল্যবান এবং তোমাদের সকলের জন্য খুবই গুরুত্ব একটি সৃষ্টি। ঈশ্বর তার নিজের মতন করে সমস্ত কিছু সৃষ্টি করলেন, এক নারী ও এক পুরুষ, এবং তাদেরকে বললেন তোমাদের সন্তান হোক ও পৃথিবীর সমস্ত দায়িত্ব নাও। মাছ ও পশুদের খুব যত্নে রেখো। এরপর ঈশ্বর দেখলেন তার সমস্ত কিছু সৃষ্টিকে, দেখলেন খুবই চমৎকার ও খুবই সুন্দর হয়েছে। তিনি বললেন এই সপ্তম দিনে একটু বিশ্রামে গেলেন এবং দিনটিকে সবার কাছে স্মরণীয় করে রাখলেন। এবং সপ্তম দিনের সৃষ্টি শেষ হলো। তারপর ঈশ্বর আরও অনেক কিছু সৃষ্টি করলেন, যা দেখা আমাদের বাকি রয়েছে। এরপর ঈশ্বর তৈরি করা একটি সুন্দর বাগানে প্রথম পুরুষ আদম এবং নারী হওয়া বসবাস করত। কিন্তু শয়তান ছল চাতুরির মাধ্যমে সাপ সেজে আদম এবং হওয়াকে প্রলুব্ধ করে। সাপ জিজ্ঞাসা করলো এইসব গাছ থেকে কি ফল খেতে ঈশ্বর তোমাদের বারণ করেছে? হবা উত্তর দিল শুধু মাঝখানের গাছটির ফল খেতে ঈশ্বর আমাদের বারণ করেছে, যদি খাই তাহলে মারা যাব। হবা ফলটি খেলো। সে তার সঙ্গী আদমকেও কিছুটা ফল খেতে দিল এবং তারপরে তারা এমন কিছু জানতে পারল যা আগে কোনোদিন তাদের জানা ছিল না।